আদম ও হবার কাহিনী। ঈশ্বর সর্বশক্তিমান। এই পৃথিবী তারই সৃষ্টি। এই পৃথিবীতে সূর্য, চাঁদ, তারা যা আমরা দেখতে পাই, সবই ঈশ্বর সৃষ্টি করেছেন। আবার এই পৃথিবীতে অনেক জিনিস আছে যা আমরা দেখতে পাই না, যাদের স্বর আমাদের কাছে পৌঁছায় না। এমন অনেক কিছুই তার সৃষ্টি। সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীর সব বস্তু ও প্রাণীর মধ্যে মানুষকে নিজের মনের মতো করে সৃষ্টি করেছেন। জীবদের মধ্যে মানুষ হল শ্রেষ্ঠ। ঈশ্বরের মতো মানুষেরও আত্মা আছে। মানুষের আত্মা আছে বলেই সে ঈশ্বরের ইচ্ছা জানতে পারে ও বুঝতে পারে ও ঈশ্বরের সাথে প্রেমের সেতু তৈরি করতে পারে। ঈশ্বরের সৃষ্টি উত্তম জিনিস। মানুষকে তিনি সুন্দর ও নির্দোষ করেছিলেন, কিন্তু মানুষ ঈশ্বরের মহিমা ভালোবাসা বুঝতে পারল না। সে শয়তানের পথের দিকে পা বাড়াল। শয়তানের কবলে পড়ে ঈশ্বরের কাছ থেকে সরে গেল। এই পতনের ফলে ঈশ্বরের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হল না। এর ফলে মানুষের জীবন হল অভিশপ্ত। মানুষ দুঃখ, কষ্ট, রোগ ও মৃত্যুর অধীন হল। এই সত্য ঘটনার পরিচয় পাই বাইবেলের প্রথম পুস্তকে। ঈশ্বর নিজের ইচ্ছা অনুযায়ী প্রথম নর ও নারী সৃষ্টি করলেন। এরা হলেন আদম ও হবা। ঈশ্বর চাইলেন এরা যেন খুব আনন্দ ও সুখে দিন কাটাতে পারে। তাই আদম ও হবার জন্য একটা সুন্দর বাগান তৈরি করলেন। সেই বাগানের তারা যে কোনো জায়গায় যেতে পারতেন, আর যা কিছু খেতে চাইতেন তাই খেতে পারতেন। তারা সেই সুন্দর বাগান দেখাশোনা করতেন। ঈশ্বর আদমকে সেই সুন্দর বাগানে রাখার পরে তাকে বললেন, তুমি এই বাগানের সমস্ত গাছের ফল খুশি মত খেও, কিন্তু ভালো মন্দ জ্ঞানের গাছের ফল খেও না, কারণ যেদিন ওই গাছের ফল খাবে সেই দিন নিশ্চয়ই মরবে। একদিন আদম যখন বাগানের অন্য কোথাও ছিলেন, তখন হবার কাছে শয়তান সাপের আকার ধারণ করে হাজির হল। সেই সময় আদম হবা জীবজন্তুদের ভয় কাকে বলে জানতেন না, তাই সাপকে দেখে হবার কোনো ভয় হয়নি। এই সময় সাপ ছিল জীব জানোয়ারদের মধ্যে সবচেয়ে চালাক। ও ঠকসাপ হবাকে বলল, ঈশ্বর কি তোমাদের ভালো মন্দ জ্ঞানের বৃক্ষের ফল খেতে বারণ করেছেন? ঈশ্বর আদমকে যে কথা বলেছিলেন, হবা তখন সেই কথা সাপকে বললেন। সাপ হবাকে বলল যে ওই গাছের ফল খেলে তারা অদ্যই মরিবে না। ওই গাছের ফলগুলো ছিল সত্যিই সুন্দর দেখতে, এবং দেখলেই লোভ লাগত। শয়তানের কথা শুনে অবাক ওইদিকে আস্তে আস্তে এগিয়ে গেলেন। গাছের দিকে খুব ভালো করে তাকালেন। তারপর হাত বাড়িয়ে সেই ফল পারলেন, নিজে খেলেন ও আদমকেও খাওয়ালেন। ঈশ্বরের কথা তারা অমান্য করলেন। ঈশ্বর কেবলমাত্র তাদের ওই একটি গাছের ফল খেতে বারণ করেছিলেন, কিন্তু আদম ও হবা উভয় পাপ করলেন। এইভাবে পৃথিবীতে প্রথম পাপ ঢুকল। আদম ও হবা ওই ফল খাওয়ার পর থেকে নিজেদের মধ্যে লজ্জার ভাব এল ও ঈশ্বরের কাছ থেকে নিজেদের সরিয়ে রাখার চেষ্টা করল। প্রতিদিনের মতো সেই দিন সন্ধ্যাবেলা ঈশ্বর তার শ্রেষ্ঠ সৃষ্টির সঙ্গে দেখা করতে এলেন। তাদের ভয় ও লজ্জা দেখে ঈশ্বর জিজ্ঞাসা করলেন যে, ফল খেতে আমি বারণ করেছিলাম, তোমরা কি তা খেয়েছ? তারা উত্তর দিলেন, সাপের পরামর্শে সেই ফল খেয়েছি। ঈশ্বর আদম ও হবাকে তার আদেশ না পালন করার জন্য শাস্তি দিলেন। ঈশ্বর হবাকে বললেন, তুমি অনেক কষ্টে সন্তান প্রসব করবে ও স্বামীর কর্তৃত্বের অধীন হয়ে তোমাকে থাকতে হবে। ঈশ্বর আদমকে বললেন, তুমি আমার আদেশ অমান্য করে ফল খেয়েছ, সেই জন্য তোমাকে সারা জীবন বহু কষ্টে জীবিকা অর্জন করতে হবে। এই বলে ঈশ্বর দুইজনকে সেই সুন্দর বাগান থেকে বের করে দিলেন। আজকের কাহিনী এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।